আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাকে এমন একটা কাজে দায়িত্ব দিয়েছেন যেটা হলো কেরানীগঞ্জের উন্নয়ন। এটা হয়নি, যে জায়গায় গ্যাপ আছে যেখানে সেখানে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, এটা চরমভাবে কেরানীগঞ্জকে দেখাচ্ছে উন্নয়ন। আল্লাহুল আলামিন যদি আমাকে তৌফিক দেন এবং এলাকার জনগণ যদি আমাকে সাহায্য করে, আমি কথা দিতে পারি কেরানীগঞ্জের আমূল পরিবর্তন হবে। কেরানীগঞ্জ ঢাকা শহরের পাশাপাশি একটা মডেল নগরী হিসেবে যেখানে কোনো শিক্ষিত থাকবে না, যেখানে শিক্ষা ব্যবস্থার মান অনেক দূরে এগিয়ে যাবে, যেখানে মাদক ব্যবসা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ভূমিদস্যুতা থাকবে না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো দুর্নীতি থাকবে না, পুলিশ ভাইরা আমাদের বন্ধু হয়ে যাবে। আজকে আমি পুলিশ ভাইদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের শিক্ষা বাহিনীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যেভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের গাড়িতে আক্রমণ করার চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা, তারা সেটা প্রতিহত করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি এই এলাকায় রোহিতপুর রামের কান্দা এলাকায় অভূতপূর্ব সাড়া পেয়েছে মানুষের। সবাই পরিবর্তন চায়। এক লোক দেখতে দেখতে তারা তাদের আর দেখতে ইচ্ছা করে না। একই লোক বারবার অথবা একই লোকের ছেলে মেয়ে এগুলো দেখতে তাদের ভালো লাগে না। তারা পরিবর্তন চায়, কেননা তারা কোনো ভালো জিনিস সেখান থেকে পায়নি। সুতরাং আমি এই অভূতপূর্ব সাড়া যে পেয়েছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন, সেই সুযোগ দেন, যাতে এই দেশের পরিবর্তনের সাথে সাথে কেরানীগঞ্জের পরিবর্তন করতে পারি। এটা জুলাই মাস, এই জুলাই মাস আন্দোলনের মাস, বিপ্লবের মাস। 1 বছর হলো সেই আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আবার এই জুলাই মাসে আমি ঘোষণা করছি যে আমাদের পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা এই পরিবর্তনের মাধ্যমে কেরানীগঞ্জকে একটি উন্নত এলাকা হিসেবে মানুষের জীবন পরিবর্তন করার মাধ্যমে মানুষের মধ্যে শান্তি স্থাপন করব, মানুষের মধ্যে সুখ স্থাপন করব। অবশ্যই সেখানে আপনার রহমত থাকবে, এটাই আমার